এখন কি করবেন? পরিচিত শিকার। কর্তৃপক্ষ যদি রাস্তাঘাট ঠিক না করে দেয় তাহলে তো আমাদের কিছু করার নাই। তারা তো টোল ঠিকই নেবে, টোল তো 1 টাকা কম দিবে না। আবার ওই জায়গায় 600 টাকা টোল দিচ্ছে, ওরা তো কম দিচ্ছে না, কিন্তু মরণ আমাদের। গাড়ি তো গাড়ি রয়েছে, এলাকার কেন সরকারি গাড়ি আর একটা ভাঙা গাড়ি টানি উঠায় না, কি কারণে? ঘটনাটা কি? তাহলে সরকার আমার কি উপকার কি করতেছে? এটা গাড়ি বিপদে পড়ছে, সেখানে টানি তোলা লাগবে না? হ্যাঁ, এই তো আমার সরকারের নীতি, এই আমার দেশের নীতি, প্রশাসনের নীতি। তেজগাঁ থেকে বাইরে হয়েছি, তেজগাঁ 300 মিটার চিটাং যাবো আর কি। হইতেছে না। এখন থাকা কথা ছিল কুমিল্লা, আর এখন আছি আপনার এই জায়গায় প্রায় 2 ঘন্টা এখানে কাটা গেছে। তারা বেশি তেল খরচ বেশি, দাম করে গাড়ির তেল খাইতেছে না। আগে যে জায়গায় তেল কম লাগছে এখন তেল বেশি লাগতেছে। আছি, ওইদিকেও ছিল জ্যাম। এক রাস্তার পরে আরেক রাস্তা, এই রাস্তাগুলো কি করছে বুঝতেছি না। এই পাশে মানে লোকেশন গুলো প্রবলেম দেখাচ্ছে, বুঝছেন? ওই যে রাস্তার কাজগুলা করতেছে তারা কোনো মানে ওই রাস্তার যে সুব্যবস্থা করে দিব, ওই যে দেখেন, এই যে সামনে দেখেন যে কি অবস্থা গাড়িগুলা, এত ভাঙ্গা চুঙ্গা রাস্তা দিয়েও এই যানজট কম লাগতেছে। ঠিক আছে, এত সুন্দর রাস্তাগুলারে এইভাবে কাজ করা অবশ্য উচিত হয় না। ঠিক আছে, ঘন্টা ধরে আমাদের দেশে তো এই যে ব্রিজ গুলা করে, পার্শ্ববর্তী কোনো রাস্তা কমপ্লিট না করে তারপরে ব্রিজ গুলা করে, এই জন্য আমাদের অনেক কষ্ট হয় রাস্তাঘাটে চলতে। এটাই তো সবার জন্যই তো এটা ক্ষতিকর জিনিস। এমনি তো জ্বালানি সংকট, তারপরে আবার জ্যামে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়। 4.5 ঘন্টা। এখন কি করবেন? পরিচিত শিকার। কর্তৃপক্ষ যদি রাস্তাঘাট ঠিক না করে দেয় তাহলে তো আমাদের কিছু করার নাই। তারা তো টোল ঠিকই নেবে, টোল তো 1 টাকা কম দিবে না। আবার ওই জায়গায় 600 টাকা টোল দিচ্ছে, ওরা তো কম দিচ্ছে না, কিন্তু মরণ আমাদের। আমরা জ্বালানি পাচ্ছি না, তারপর আমাদেরকে কষ্ট করে চালানো হচ্ছে। রোড পুরো প্রবলেম হয়ে গেছে, তারপরে বৃষ্টিপাতের রোড এখনো ঠিক হয় নাই। আবার রাস্তা প্রচন্ড জ্যাম, রাস্তা খারাপের জন্য গাড়ি ঘোড়া আটকা পাস হতে পারছে না। ঠিক মতন কাজে যাইতে পারছি না। আর পাশাপাশি বা এটা তো রিস্কি, যে কোনো সময় পড়ে গেলে বা একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে, যে কোনো একটা বড় ধরনের যদি অকারেন্স না হয়ে যায়, আল্লাহ পাক না করে, তাহলে তো ভালো। কারণ আমাদের দেখেন যে রাস্তার যে অবস্থা, এখান দিয়ে কিন্তু যাতায়াত করতে, বিশেষ করে মোটরসাইকেল যাদের, তাদের জন্য সোটা। তো আমরা সবকিছু মিলাই ভোগান্তির মধ্যে দিয়ে গেছি। যত তাড়াতাড়ি সম্ভব এটা হয়ে গেলে আমরা সবাই ভালো থাকতে পারবো, আমরা অ্যাক্সিডেন্ট থেকে এড়িয়ে চলতে পারবো। এটাই। ঘন্টাখানি হবে। এটা তো খুবই মানে অসুবিধার ইয়ে, যে এতক্ষণ ধরে দাঁড়ায় আছি আমরা সবাই, আমাদের ওয়ার্কিং আওয়ার গুলো তো নষ্ট হচ্ছে। আমরা একটা কাজে যাচ্ছি, আমরা একটা বিজনেসের সাথে আছি, সুতরাং এই রাস্তার কাজগুলো তো আগে থেকেই থাকা উচিত। আমার যেহেতু এখানে মেন রোড তৈরি হচ্ছে, তো বাইপাসটা তো আমার আগে থেকে রেডি থাকা উচিত। তো এইটার জন্য এখন কাকে বলবো, কে দায়ভার নিবে? ঘন্টাখানি হবে। ঘন্টার কারণে এরকম হচ্ছে, রাস্তার কাজ হচ্ছে না, রাস্তার কারণে দুর্নীতি, ব্রিজের মাঝে জ্যাম, ব্রিজের টুলের জন্য জ্যাম। চারটা থেকে দামে করছি, যাবো রিক্সা, কাঁচামাটির পানি তো সেই জায়গায় পায়। আর 4টার সময় দামে করছি, এই পর্যন্ত আসছিলাম, 1 কিলো হয় নাই। খুব কি বলবো, মানে ভাষা নাই বলার মতো, খুব পেরেছে নিতে আসছি।